নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা পুরনো দিনের রেসিপি, ছোলার ডালের ঘুগনি। এই ছোলার ডালের ঘুগনি করতে ছোলার ডালটাকে আমি গতকাল রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এটা সেদ্ধ করব। সেদ্ধ করার সময় এর মধ্যে আমি 3-4 টুকরো দারচিনি দেবো, 4-5টা লবঙ্গ দেবো আর 2টো তেজপাতা দেবো। এইগুলো দিয়ে সেদ্ধ করব। খুব বেশি জল আমি দেবো না সেদ্ধর সময়। এই ছোলার ডালের মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, 1/2 চামচ হলুদ দিয়েছি আর 1/2 চামচ নুন দিলাম আর 1 কাপ জল দিয়েছি। এইগুলো এবার মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে থেকে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো সব তুলে ফেলে দিয়েছি। এই ছোলার ডালের ঘুগনির এই রেসিপিটার প্রধান শর্ত হলো ছোলার ডাল হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে, কিন্তু গলে যাবে না। দেখো, ঠিক সেইভাবে আমি সেদ্ধ করেছি। আমি 2টো সিটি দিয়েছি, দিয়ে এটা বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে যখন প্রেশার খুলে গেছে তারপরে এটা আমি ঢেলে সামান্য কিছুক্ষণ গরমে আঁচে রেখেছিলাম। তাতে আমার এই ডালটা একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, তাও এই যে চাপ দিলেই সেদ্ধ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই নাড়াচাড়া করেই সাথে সাথে প্রথমে আমি নারকেলগুলো এখানে ভেজে নেব। আঁচটা কিন্তু কম থাকবে। নারকেলগুলো হালকা লাল রং হয়েছে, এই সময় এর মধ্যে আমি কিশমিশটা দিয়ে দেব। 1 মুঠো কিশমিশ নিয়েছি। এর মধ্যেই আমি চীনা বাদামগুলো, যেগুলো রোস্টেড, সেগুলো দিয়ে দেবো ঘিয়ের সঙ্গে ভাজা হওয়ার জন্য। এই সবগুলোকে আমি হালকা করে আবার ভেজে নেব। যখনই দেখবে কিশমিশের রঙটা পাল্টে যাচ্ছে, সাদা হয়ে ফুলে আসছে, তার মানে বুঝতে হবে আমাদের হয়ে গেছে। এটা আর বেশি ভাজার দরকার নেই। আমি এটা তুলে নেব। সব তুলে নেওয়ার পর আমি এখানে এই শুকনো লঙ্কা 2টো ভেঙে ফোড়ন দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম এই সমস্ত গরম মশলাটা। এটা সামান্য একটু নাড়াচাড়া করব 10-15 সেকেন্ড। তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক তখন আমি এর মধ্যে আদাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আদাটা দিয়ে দিলাম। আঁচ কিন্তু গ্যাসের আঁচ একদম কম থাকবে। এই আদাটা হালকা করে ভেজে নিলাম, নিয়ে এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম। যেহেতু ডালের মধ্যে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি অল্প করে, তাই এখানে যখন নুন দেব সেটা খুব বুঝে দেবো। আমি টমেটোর মধ্যে সামান্য একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। এবার টমেটোটা একটু কষিয়ে নেব। টমেটোটা কিছুটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে জিরের গুঁড়োটা দিয়ে দেবো। এখানে মনে করলে কেউ শুধু জিরের গুঁড়োও দিতে পারো। আমি ধনে জিরে মিশানো এই গুঁড়োটা ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি আর হলুদ দেব না। আর লঙ্কার গুঁড়ো খুব সামান্য 1/4 এই ছোটো চামচটা একটুখানি শুধু কালারের জন্য দিলাম। এবার এটা এই টমেটোর সঙ্গে খুব ভালো করে কষাবো। আঁচটা কম আছে, গ্যাসের আঁচটা কম, এর মধ্যে কষাবো। আর এখানে আমি সম্পূর্ণটাই গরম জল ব্যবহার করব। এই সময় আমি এখানে তেজপাতা 2টো দিয়ে দিলাম। মাঝে মধ্যে মিডিয়াম রাখবে, মাঝে মধ্যে লো করবে। এটা তোমরা যখন রান্না করবে নিজেরাই বুঝতে পারবে। এটা যেন পুড়ে না যায় কোনোভাবে। পুড়ে গেলে কিন্তু এর গন্ধটা নষ্ট হয়ে গেলে ভারী মুশকিল। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দিলাম। এই মশলাটা কষাবো। আচ্ছা, এই সময় আমি এখানে চিনিটা দিয়ে দেবো। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো এই চামচে আমি 1.5 চামচ চিনি দিলাম। যদি লাগে পরে দেবো, এখন আপাতত এইটা দিয়েই আমি রান্নাটা করব। আর নুন আমি এখন দিচ্ছি না, যেহেতু ডাল সেদ্ধর সময় আমি নুন দিয়েছি। নুনটা পরে দেখে আমি দেবো। এই সময় আঁচটা আমি মিডিয়াম রেখেছি, মশলাটা কষাচ্ছি। একবার এই মশলা থেকে জল শুকিয়ে গেছে, আবার আমি একটু জল দিয়েছি, দিয়ে এটা কষাচ্ছি। এটাও মোটামুটি তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দেব আর আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দেবো। এটাও তাই 1/4 চামচই দেব।
এই দুটো দিয়ে আবার আমি এটাকে কষাবো। মশলাটা দুবার করে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো তেল ছেড়ে গেছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই যে ভাজা বাদাম, কিশমিশ, নারকেল আছে, এগুলো আমি সব এখানে দিয়ে দিলাম। এইগুলো মিশিয়ে একবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো। খুব সহজ একটা রান্না, শুধু জিনিসগুলো একটু জোগাড় করে নেওয়া। এই যে ডালটা ঢেলে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ দিইনি, কারণ ডাল সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম। এবার কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবো খুব ভালো করে। বাকি যেটুকু সেদ্ধ হওয়ার থাকবে সেটা কিন্তু এই ডালে এখানে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমরা ডালটা রেডি করে ফেলেছি। এবার একটু গরম জল দেব। আর এই রান্নাটায় আমাকে যিনি শিখিয়েছেন তিনি আলু দিতে বলেননি, কিন্তু আমাদের যদি দরকার হয় তো আমরা নিশ্চয়ই আলু দিতে পারি। আলু ছোট ছোট করে কেটে ভেজে তুলে রাখবেন, তারপর ডালটা হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবেন। একটু ফুটে গেছে, আমি নুন মিষ্টি দেখে নিয়েছি, সব ঠিক আছে, ডাল রেডি আমাদের। এই ডালটা না ঝোল হয় না, একটু ঘন ঘনই হবে, এটা যেহেতু ঘুগনি সেরকম হবে। এখন আমি এর মধ্যে এই যে দুটো মাঝারি সাইজের লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর জিরে ভাজার গুঁড়ো দেব হাফ চামচ, আর হাফ চামচ আমি দেব গরম মশলা, আর হাফ চামচ গরম মশলা। এইগুলো দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার ঢেকে 5 মিনিট রেখে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছোলার ডালের ঘুগনি। এটা আমি নারকেলের কুচি আর কাঁচা লঙ্কার টুকরো দিয়ে সাজিয়েছি। আজকের রেসিপি ছোলার ডালের ঘুগনি আমি লুচির সঙ্গে পরিবেশন করেছি, লুচি, ছোলার ডালের ঘুগনি আর আমের কালাকাঁদ দিয়ে। তোমরাও এটা তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।